It's A1 Music Production. তোমাকে আমি বলছি রাতে আমার রুমের আশেপাশে তুমি আসবা। আমি তো আর এখানে ডাকাতি করতে আসি নাই, আপনার কাছে তো ডাকাতি করার কিছু নাই। আমি তো আসলাম গুড নাইট করার জন্য। আপনি এগুলো পরে আসছো আমার সামনে গুড নাইট বলতে? আমার তো ঘুম হারাম হয়েছে তো। আপনার ঘুম হারাম হলে তো আমার ঘুমটা আরামের হয় না সিফ ভাই। পাগলামি শুরু করছো না? হাসিফ ভাই, কমল শশীর বাসুর ঘরে ডাকলে কোকিল পঞ্চম স্বরে কমলাকান্ত কলঙ্কিনীর উদ্দেশ্য। ভাইকে নাস্তা পানি দিবি না? পানি দিস না, পানিটা নেই, পানিটা লাগবে না, পানি বস। আরে না না, গলায় লেগে যাবে। যা পানি লাগবে। এই যা তো। কিসের পানি? আমার তো পানি লাগবে না। এই এইখানে তো শোনেন, এই যে দেখেন বিদ্রোহী সংঘ। আসুন আমার গল্প বলি। গল্প করবো না, এমনি যা। আমার প্রথম পদ্মপদায় প্রথম সমস্যা তো দ্বারা কথা দেখলে ঝামেলা আছে। আমাকে ঘাট ধরে বের করে দিবে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে তো আরো ভালো। ব্যাগটেক গুছে আপনার সাথে বাইরে যাবো। জীবনটা নাই চলে যাবো না, জীবনটা একটু কঠিন। যাও রুমে যাও। সহজ না, জীবন তো সহজ না। উপন্যাসের গতি প্রকৃতি প্রথম নাউজুবিল্লাহ। জীবনটা সহজ না, আপনিও সহজ ভাবতে পারেন। পড়াশোনা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে মোবাইল টিপতেছিস নাকি? না মানে আমি তো পড়তেইছিলাম আপু। তুই এখানে কি করতেছিস? আমি তোকে বললাম না পড়তে যাইতে। বাবা কথাই শোনে না। আমি বললাম যে আমাকে কলমটা দিয়ে পড়তে যাই, তুই পড়তে বসিস না কেন? যা পড়তে যা। যাবে যাবে যা পড়তে যা। যেদিন ধরাটা খাবে সেই দিন বুঝবি। আমি ধরা কেন খাবো? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আপু শোন, হাসিফ ভাইয়া খুবই ভালো ছিল। আমি জানি তুই হাসিফ ভাইকে পছন্দ করিস, কিন্তু বাবা যেদিন জানতে পারবে না সেদিন তোকে কি করবে আমি কিছু জানি না, কিন্তু হাসিফ ভাইকে মেরেই ফেলবে। It's A1 Music Production. কি রে মিতু, তোর না আলাদা টিচার আছে, তুই এখানে কি করিস? বাবা আমি যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার বুঝতেছিলাম না, তো এই জন্য হাসিফ ভাই আমাকে বুঝাই দিচ্ছিল। ও হাসিফ যদি সব জানে তাহলে একটা টিচার রেখে লাভ কি? সেটা তো কোনো দরকার নেই, বিদায় করে দাও। না না কাকা, আমি তো আসলে কেমিস্ট্রি ভালো বুঝি কাকা। মানে আমার তো কেমিস্ট্রিতে কোনো সমস্যা নেই। তাহলে শুধু শুধু আপনি কেন টিচার রাখবেন? ঠিক আছে। চলো বাবা, আমার মেয়ে নিচে দেখে দেখতেন বিকালকে শ্বশুরবাড়ির লোক। ভাইয়া ভাইয়া আপনার কি শরীর খারাপ? ওই কাকা বলতে বাজারে গেছিলাম তো টায়ার্ড। ভাইয়া আমি জানি আপনার মন খারাপ। It's A1 আপুর বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ আপুকে পছন্দ করেছে, আপুর মন খারাপ। কি ব্যাপার, তুমি এই ঘরে? সব রেখে গেলাম, খেয়ে নিন। কিন্তু কাকা জানতে পারলে সব খারাপ হবে। আসবো না মানে 100 বার আসবো। এটা আমার বাসা না, কেন আসতে পারবো না? আপনার জিজ্ঞেস করে আসতে হবে? আমি চাইলে আসবো, আমি এখানে বসে থাকবো। আপনার কি? দুদিন পরে তোমার বিয়ে ঠিক হয়েছে, এখন যদি কেউ উল্টা পাল্টা ভাবে এটা কাকার জন্য ভালো হইব না, আমার জন্য ভালো হইব না। কি ভাবে মানুষ? আপনি আমার সাথে কথা বলেন। আপনার আজকে আমার সাথে কথা বলতে হবে। আপনি শুনেন, আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে এক পা নড়বো না।
ভাই আমাকে একটা কথা বলেন তো, সত্যি করে কথা বলুন। আপনি কি এক মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? আমি জানি আপনি আমাকে পছন্দ করছেন, আপনার চোখে আমি সেটা দেখছি। আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই, কিন্তু কেন? জয়ন্তী, আব্বা মারা যাওয়ার পর থেকে কাকা আমার জীবন নিয়েছে। পড়াশোনা করায় নিজের সন্তানের মতো দেখছি। কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোড়ার মতো দেয়, তাও বিশ্বাস হয় না। ভাই আমার পুরো বিদেশ যাওয়া লাগবে না। আমি আপনার সাথে সারা জীবন থাকতে দিতে চাই। আপনি আমার যেখানে নিয়ে যাচ্ছেন আমি সেখানে যাবো। আমি আচ্ছা করেন, আচ্ছা আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি, আপনার সাথে আমি ঘুরতে যাবো, সাগর দেখবো, পাহাড় দেখবো, বৃষ্টিতে ভিজবো। আপনার খুব ইচ্ছা করে না, আমি হাত ছাড়বো না। যাইতে নিচ্ছে দেখো বাবা, আমার এই বাড়িতে প্রতিদিন 20-30 জন লোক আর এতগুলা বোমা প্রাণী ফিজিক এই বাড়িতে হয়। আর সামান্য একজন মানুষকে আমি খাওয়াতে পারবো না, এই কথা কেউ বিশ্বাস করবো না। আর আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, যে আমি সেটা করবো না, কারণ আমি অমানুষ না। অনেক ভুল করে, আর ভুল থেকে শিক্ষাও নেই। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। কাকা আপনি আসলে যা দেখ, হ্যাঁ, তুমি এখন থেকে বাড়ির ভিতরে ঢুকবা না, বাইরে বাইরে থাকবা। ওই খামারের সামনে যে কাচারি ঘরটা আছে, লোকজন দিয়ে ওইটা পরিষ্কার করে দিতেছে। আজ থেকে তুমি ওইখানেই থাকবা। কি ডাকলা যে? এখন হাসতেছেন, আপনি হাসি কখনো বুঝবে না, না? দুদিন থেকে নামায় গরুর গোয়াল পাশে একটা ঘরে রাখছে, তারপর হাসতে পারতেছেন? তার জন্য করতেছেন এগুলা? আমি জানি না মনে করছেন, আমি বুঝি না? এখনো স্বীকার করবেন না আপনি? বাসেন না ভালো আপনি আমাকে? বাসেন না? আর কাছে কাকা যদি দেখতে পারে এবার গরুর লগে থাকতে দিবে। আপনার যোগ্যতা কাছারি ঘরে থাকার মতোই, আপনি জীবন আমার সামনে আসবেন না। কাকা তো নাই বুঝুন, যাও। চিন্তা করার কোনো কারণ নেই, বাবাই থেকে আসবে না। কোনো আফসোস নেই, একটা খারাপ লাগে আছে জানো। কাকা যখন কোনো সময় ভুল না বুঝে, কোনো সময় কষ্ট না পায়, এই জন্য তোমার আমি কোনো ভালোবাসা দিতে পারিনি, ভালোবাসি। একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে যাকে আপনি ভালোবাসতে পারবেন, তার জন্য কি কাছারি ঘরটা এরকম মরিচ গাছ থেকে সাজাবে? নিজের হাতে সাজাই তো, যদি যারে ভালোবাসি তারে পাই।